এভরিওয়ান আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল লাউয়াছড়া যে পাহাড়, এই যে চতুর্দিকে পাহাড়, কিন্তু এই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা জায়গার মধ্যে মামার দোকান দিয়া লাইছে। মানে এমন এক পয়েন্টে দোকান দিছে যেখানে মনে করেন যে লোকজন মানে হতাশা, পানি খাওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি, তার মধ্যে দোকান। এখানে কতগুলো লেবু দেখা যাচ্ছে, মামা কিন্তু ঠান্ডা বরফ দিয়া লেবুর শরবত খাওয়াচ্ছে সবাইরে। এই এক কামলা আছে খাওয়ার জন্য দাঁড়ায় আছে। এই যে মামা বানাইতেছে, মামার বানান কিন্তু খুবই সুন্দর, নতুন করে পানি আইনা দোয়া টোয়া করে সুন্দর করে বানাইতেছে। একজন মোহের দিকে তাকান যায় না শরবত খাওয়ার আশায়, এখন ঘুমাই গেছে, এত শরবত খাবে। চতুর্দিকে পাহাড়, মাঝখানে দোকান, অনেক সুন্দর। ভাই শরবত কেমন হয়েছে? এই যে এত বড় পাহাড়ের মাঝখানে, খুব সুন্দর ভাই, পাহাড়ের চূড়ায় খুব সুন্দর ভাই। এই শরবত কি সুন্দর ভাই? আপনার কাছে কেমন লাগলো শরবত? আসলে এরকম একটা দৃশ্যে বসে শরবতটা খাওয়া আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা বলে মাইয়া প্রকাশ করা যাবে না। মাইয়া মরে দূরে ছবি তুললে দেন না, আমি শরবত খেতেছি। এই যে একজন খাইতেছে এই পাশে, ভাইয়া বলে ভাই শরবত কেমন লাগলো আপনার কাছে? ভাই সেই ফিল, এই যে ভিউ দেখতেছি আর শরবত খেতেছি। এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে শরবতে? লেবু, চিনি, পানি। পানি কি ঠান্ডা পানি? তো ভালো লাগতেছে না? এতে যে ঠান্ডা পানি পাইছি এটাই অনেক বেশি। এত বড় যে পাহাড়ের চূড়ায় আপনি শরবত পাইছেন, এটাই তো শুকরিয়া। আরে একজন খায়া একটা না মাইরে দিছে, কেমন লাগলো? শরবত খাচ্ছি, আরাম পাচ্ছি। এবার টাকা দিয়ে বলবেন যে মজা পাচ্ছি। শরবত খাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।